أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ইচ্ছে করলে মায়ার নবী থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم. الله 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 لا إله إلا هو. الله الله لا إله. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم.
قدمت لحياتي وقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عبد الناس يحبك الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসলিম সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে তার ঘর পবিত্রতম স্থান মসজিদের মধ্যে সেই তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হুজুর ফুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাতু সালাম পেশ করছি। প্রিয় হাজির, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমাদের সঙ্গ কাদের সাথে হওয়া উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমলে সালেহ, নেককার, পরহেজগার যে সমস্ত আল্লাহর বান্দাগণ রয়েছে, আমাদেরকে সঙ্গী বানাতে হবে তাদেরকে যদি আমরা সঙ্গী বানাই, ওই আতরওয়ালার মতো আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। আতরওয়ালাকে যদি বন্ধু বানাই, তার সাথে সাথে হাঁটলে আতর কিনতে হবে না, ঘ্রাণটা এমনিতেই পাওয়া যাবে। আতরওয়ালা বন্ধু আপনার বাসায় আসলে সেদিন আপনার বাসা আতরের সুঘ্রাণ হয়ে যাবে। আতর বিক্রেতা আমরা যাদেরকে বলে থাকি, এই আতরওয়ালা বন্ধুর সাথে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, মানুষ কার থেকে ঘ্রাণটা আসতেছে সেটা বুঝবে না, কিন্তু মানুষ বুঝবে আপনার থেকেও ঘ্রাণ আসতেছে। ওই সুগন্ধির সাথে হাঁটার কারণে আপনার শরীরে আতর না দিলেও আপনার থেকে সুগন্ধি বাহির হবে। সুবহানাল্লাহ। তো অনুরূপ ভাবে আমাদেরকে বন্ধু নির্বাচন করতে হবে আমলে সালেহ, নেককার, পরহেজগার মানুষদেরকে। তাদেরকে যদি আমরা বন্ধু নির্বাচন করি, তাদের মতো জ্ঞান না থাকলেও, তাদের মতো আমল না থাকলেও, তাদের সাথে হাঁটার কারণেও আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গত জুমায় বলেছিলাম সঙ্গী আমাদেরকে নির্বাচন করতে হবে, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। আমাদের ছেলে মেয়েদেরকেও সেই শিক্ষা দিতে হবে সৎসঙ্গী নির্বাচন করার জন্য, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতের মধ্যেও কামিয়াব হব। আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফজরের 24 নং আয়াতের অংশটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখানে আল্লাহ পাক কিয়ামতের মাঠে একদিন সংগঠিত হবে, আমাদেরকে সেখানে একত্রিত হতে হবে। এতে কোনো প্রকারের সন্দেহ করার কোনো সুযোগ নেই। আপনি আমি যতই চিন্তা করি, আরো কিছুদিন হায়াত পাবো, আর একটু বড় হবো, তারপরে মারা যাবো, এগুলো চিন্তা করে থাকি। বিশেষ করে যারা আমরা ইয়ং জেনারেশন বা আমাদের বয়সী যারা আছে, তারা এরকমই চিন্তা করে, এখনো বয়স কত হয়েছে, আরো কিছুদিন হবে তো, তারপরে না হয়তো মরবো, এর আগে তওবা তিল্লা করে নেব। কিন্তু আল্লাহ পাক কি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে কিনা, সেটারও তো একটা বিষয় আছে। যার বয়স এখন 60-এর ঊর্ধ্বে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি, যার চুল, দাড়ি, লোম সবগুলো পেকে গেছে, তাকে যদি জিজ্ঞেস করি, মুরব্বী আপনার বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এই পুরো সময়টাকে আপনার কাছে কেমন মনে হয়, কত দীর্ঘ সময়ের মতো মনে হয়, তখন তিনি বলবে, এই তো না, কালকে সকাল আর আজকে সন্ধ্যার মতো মনে হচ্ছে।
মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে ওরা সেটাই বলবে। ওরা বলবে যে আমার এই 60 বছর 70 বছর বয়স যেটা পেয়েছি মনে হচ্ছে কালকে সকাল আর আজকে সন্ধ্যা, একেবারে এত ছোট মনে হচ্ছে, সবগুলো তো কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে সেরকম মনে হচ্ছে। আসলে জীবনটা সেরকম, কিছুক্ষণের মধ্যে মনে আমি সংশোধন হব 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 করতে করতে আমার জীবনটা ট্রাস করে শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে আমাকে নিয়ে যাবে, আর থাকার কোনো সুযোগ থাকবে না, সুযোগও থাকবে না, বলারও সুযোগ থাকবে না, প্রশ্নও করবে না তোমাকে নিতে এসেছি, জিজ্ঞেসও করবে না, শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য বলেছিলাম সৎসঙ্গে আমাদেরকে নির্বাচন করতে হবে, নেককার পরহেজগার আমলে সালেহ এদের সাথে আমাদেরকে চলতে হবে। সাধারণত আমরা যদি নেককার পরহেজগার আল্লাহ তাআলার কাজ করে এমন যদি মানুষ খুঁজতে গেলে এক নাম্বারে যারা আসবে, এরা আসবে যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। এক নাম্বারে কেন আসবে? মসজিদের সভাপতিকে বলতে বলেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছে পুরো এক সপ্তাহ, বলতে পারবে না, বলবে আমার এক ওয়াক্ত হলো কি হয়েছে, আমি জামাতের সাথে পাইনি এরকম হয়েছে, এটা হবে, অথবা তাকবীরের সাথে পাই নাই, এটা বলতে বাধ্য হবে। মসজিদের সেক্রেটারি থেকে জিজ্ঞেস করে, সেও বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার হচ্ছে, সেটা বলতে পারবে না। যারা শুধুমাত্র জুমা পড়ায় খতিব, এদের থেকেও জিজ্ঞেস করেন, এরাও বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়, কিন্তু মসজিদের ইমাম বলতে পারবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়েছে, উনি বলতে পারবে। কেন? কারণ উনি মসজিদের কাতারের সামনেই থাকে। মুয়াজ্জিন বলতে পারবে, কারণ তাকে আযান দিয়েই তো নামাজটা শুরু করতে হচ্ছে। মসজিদের খাদেম বলতে পারবে। অথচ তাহলে আমরা বুঝতে পারতেছি এরাই সবচেয়ে আল্লাহর কাজ বেশি করে থাকে। যে কোনো কারণে হোক, চাকরির কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, হক তো আদায় হয়ে যাচ্ছে, আল্লাহর হক আদায় হয়ে যাচ্ছে। এরাই একমাত্র 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর আসল কাজ যেটা, এই জিনিসটা ওদের একমাত্র যথাসময়ে তাকবীরে ওলার সাথে আদায় করে। আর বাকিদের আদায় হয়, নামাজ পড়ে না, সেটা বলতেছি না, নামাজ তো পড়ে, কিন্তু পড়লেও অনেক সময় জামাতের 1 রাকাতের মধ্যে গিয়ে পাই, অনেক সময় 3 রাকাত পরে পাই, অনেক সময় মসজিদে গেছে জামাত হয়ে গেছে, এমনটা হতে পারে বাকিদের। কিন্তু এই 2 শ্রেণীর মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের তাকবীরে ওলার সাথে নামাজ আদায় হয় বলে এটা আমাদেরকে মানতেই হবে, কারণ এরা আসলে তো নামাজই হয়। তো বলতে চাইছিলাম আমাদেরকে সৎসঙ্গের সাথে চলতে হবে। সৎসঙ্গের সাথে চলতে হবে কি, ওই যে একটু আগে বলেছিলাম আতরওয়ালার মতো। কেউ লাগে না, আপনার বাড়িতে আতরওয়ালা আসলে আপনার বাড়ি সুগন্ধি হয়ে যাচ্ছে, তার কদম ধরাতে আপনার বাড়ি সুগন্ধি হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনি হাঁটলেন, তার সুঘ্রাণ আপনিও পাচ্ছেন, মানুষ মনে করতেছে আপনারা দুইজন থেকে সুঘ্রাণ আসতেছে। ভালো মানুষের সাথে যদি চলেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু কালচার, তার কিছু আচার আচরণের প্রভাব আপনার মধ্যেও কাজ করবে। এই জন্য আমাদেরকে সৎসঙ্গী তৈরি করতে হবে। এই বিষয়ের উপর আমরা গত জুমায় কথা বলেছিলাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেই বিষয়টা আমরা নোট করেছি সেটাই হলো, কিয়ামতের মাঠে যখন আমরা সবাই হাজির হব, তখন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আফসোস করবে। আফসোস করবে কিরকম? আজকে যারা আমাদের বয়স 30-40 এই কোটার মধ্যে এসেছে, আমাদের মধ্যে ডিপ্রেশন বেশি, দুশ্চিন্তা বেশি। কেন? যারা পড়ালেখা করে নাই তারা বলে আহা ছোটকালে যদি পড়ালেখা করতাম, একটা আফসোস থেকে গেছে। এই আফসোসটা যদি মৃত্যু পর্যন্ত করে, সে এখন আর পড়াশোনা করার সুযোগ আছে? আর পড়াশোনা করে একটা সার্টিফিকেট অর্জন করা সেরকম সুযোগ থাকবে? যার বয়স 50 হয়ে গেছে আর পারবে সার্টিফিকেট অর্জন করতে? আফসোস মৃত্যু পর্যন্ত করে করে লাভ হবে? ঠিক অনুরূপ হবে যারা আল্লাহর কাছে চলে যাব, হাসরের মাঠে উপস্থিত হব, তখন কিছু মানুষ আফসোস করবে। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিছু কিছু মানুষ হাসরের মাঠে আফসোস করবে, সে
সে বলবে, হাই, আমার এই জীবনের জন্য যদি দুনিয়ার জীবন থেকে আমি কোনো কিছু প্রেরণ করতাম, তাহলে আজকে কতই না শান্তিতে আরাম আয়েশের জীবন আমি উপভোগ করতে পারতাম। কিন্তু কোনো লাভ হবে না। ওখান থেকে দুনিয়ার জমিনে আসার তার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে আর দিবেন না। মৃত্যু একবার হয়ে গেছে, এই দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাব আর কোনো দিন এই দুনিয়ার জমিনে ফেরত আসার কোনো সুযোগ নেই। হাজার হাজার বারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যদি আরজি জানাই, আয় আল্লাহ, জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আমাদেরকে সুযোগ দিন একটু দুনিয়ার জমিনে গিয়ে ভালো কাজ করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কোনো প্রকারের সুযোগ দিবে না। যেগুলো দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই, বয়স 45, 50, 60 বছর হয়ে গেছে, অনেকে মাটি কাটে, অনেকে বিভিন্ন ধরনের দিন মজুরির কাজ করে, অথচ ছোট কালে মা বাবা অনেক ধরনের চেষ্টা করেছে পড়ালেখা করানোর জন্য, চেষ্টা করেছে ভালো পজিশনে পৌঁছানোর জন্য, চেষ্টা করেছে ভালো গাইড দিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু যারা অবহেলা করেছে, পড়াশোনা করে নাই, কিংবা তাদের জীবনকে প্রতিষ্ঠিত করে নাই, হেলে দুলে আড্ডায় সময়গুলো নষ্ট করে ফেলেছে, আজকে বয়স যখন 40 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, শেষ বয়সের মধ্যে সে যদি আফসোস করে, হাই, ছোটকালে যদি ভালো মতো চলতাম, মা বাবার কথা যদি শুনতাম, আমাদের শিক্ষকদের কথা যদি শুনতাম, আজকে আমার জন্য একটা ভালো পজিশন থাকতো। 45 থেকে মৃত্যু পর্যন্ত যদি আফসোস করে, আর কোনোদিন তার পড়ার টেবিলে বসার সুযোগ হবে না, আর অতীতের জীবনটা কোনোদিন ফেরত আসবে না। শুধু আফসোস করবে, কেন মা বাবার কথা শুনি নেই, কেন শিক্ষকদের কথা শুনি নেই। অনুরূপভাবে দুনিয়ার জমিনটার মধ্যে যারা হেলে দুলে তাদের সময়গুলো নষ্ট করে ফেলতেছে, কিয়ামতের মাঠে গিয়ে তারা বলবে, হায় আফসোস, যদি দুনিয়ার জমিনে থাকতে ইমাম মুয়াজ্জিনদের কথা যদি শুনতাম, আল্লাহু আকবার করে যখন ডাক দিয়েছিল, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আহ্বান করেছিল, মসজিদের মাইকের মধ্যে যখন আমাদেরকে ডেকেছিল, ভালো কাজের দিকে যখন আমাদেরকে আহ্বান করেছিল, যখন নিষেধ করেছিল, খারাপ কাজ থেকে বিরত থাকার কথা যখন বলেছিল, সেই দিন যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, তাদেরকে যদি অ্যাভয়েড করে না চলতাম, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতাম, হায়, আজকের এই দুনিয়ার, আজকের এই কিয়ামতের মাঠের মধ্যে সে আমাদেরকে কষ্ট পেতে হতো না। এভাবে করে মানুষগুলো আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক এই কথাগুলো স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন কিয়ামতের মাঠে গিয়ে আফসোস করবে। এখন যেমন আমাদের বয়স হয়ে যাওয়ার পর আমরা আফসোস করি, আহা, ছোটকালে যদি মা বাবার কথা শুনতাম কতই লাভ হতো, টিচারদের কথা শুনতাম কতই লাভ হতো, আমাদের বড়রা যে উপদেশ দিয়েছিল সেটা যদি মানতাম কতই না লাভ হতো। কিন্তু এখন আর লাভ হবে? এখন আপনি হাজার আফসোস করেন, আর পড়াশোনা করার সুযোগ আছে, বা আপনার ওই পজিশনে ফিরে যাওয়ার আর সুযোগ আছে? মৃত্যু পর্যন্ত হাই হতাশ করবেন, আবার আসুরদেরকে বলে বেড়াবেন, কিন্তু কোনো লাভ হবে না। অন্যভাবে ওই কিয়ামতের মাঠে গিয়ে আমরা অনেকেই আফসোস করব, কেন আমরা হুজুরদের কথা শুনি নেই, কেন আমরা বলতাম এরা কি জানে, কেন আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলতাম। যদি আজকে শুনতাম, তাদের আহ্বানে যদি সাড়া দিতাম, তাহলে আজকের এই কিয়ামতের মাঠে আমার কতগুলোই না আমল জমা হয়ে যেত, আজকে আমাকে কষ্টের ভাগীদার হতে হতো না। সেই দিন কি আমাদের মধ্যে অনেকে আফসোস করবো। হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে শুধু খাওয়ার জন্য, গড়ার জন্য, জীবন পরিচালনা করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ মৃত্যুর পর আমাদের কারো থেকে জিজ্ঞেস করবে না তুমি দুনিয়ার জমিনে কয় বিঘা সম্পত্তির মালিক ছিলে। একজনকে জিজ্ঞেস করবে না তুমি কি ম্যাজিস্ট্রেট ছিলে, একজনকে জিজ্ঞেস করবে না তুমি কি ডাক্তার হয়েছিলে, কোন মানুষকে জিজ্ঞেস করবে না তুমি কি পাইলট হয়েছিলে, বৈজ্ঞানিক হয়েছিলে, কোন মানুষকে জিজ্ঞেস করবে না। কিন্তু আল্লাহ পাক এটাই জিজ্ঞেস করবে, আমার কাজগুলো যথাযথ করেছিলে, আল্লাহ পাক এটা জিজ্ঞেস করবে। এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিন, জিন এবং মানুষ, এই দুইটা শ্রেণীকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য তৈরি করেছি। শুধু দুইটা শ্রেণীকে, কিন্তু অন্যান্য জিনিসগুলো যে আল্লাহ তাআলার ইবাদত করে না সেরকম না। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবগুলো স্ব নিয়মে, তাদের নিজেদের নিয়মে আল্লাহ তাআলাকে ঠিকই রাখে, কিন্তু আল্লাহ পাক হিসাব নেবে এই শুধু মানুষ এবং জিন, এই দুইটা শ্রেণী থেকে আল্লাহ তাআলা হিসাব নেবে। এই দুনিয়ার জীবন, আমাদের সময়টা আমরা কিভাবে অতিবাহিত করেছি। তো গত জুমায় এটাই বলেছিলাম, আমাদেরকে সৎসঙ্গী খুঁজে বাহির করতে হবে। সৎসঙ্গী যদি আমরা খুঁজে বাহির করতে পারি, আল্লাহর কাজগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেই সমাজে, যে এলাকায় যে জিনিসের প্রচলন বেশি, ভবিষ্যৎ প্রজন্ম সেটাই শিখতে পারবে বেশি। কিছু কিছু সমাজ আছে যেখানে পড়ালেখার প্রতি অগ্রাধিকার বেশি দেয়, আর কিছু কিছু সমাজ আছে যেখানে টাকা ইনকামের প্রতি অগ্রাধিকার বেশি দেয়, আর কিছু কিছু সমাজ আছে যারা ব্যবসা বাণিজ্যের প্রতি তাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে। এগুলো হচ্ছে সমাজের পূর্বের মানুষগুলো, তারা নিজেদেরকে যেভাবে এস্টাবলিশ করেছে, পরবর্তী প্রজন্ম সেগুলো দেখবে, সেগুলো শিখবে এবং তারা সেদিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে সৎসঙ্গ খুঁজতে হবে, দুনিয়াও করতে হবে, আবার মৃত্যুর পরে হিসাবও করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, জিন্দা কুনি আতায়ে তো ওয়ারবা কুশি ফিদায়ে তো দিল সে দাম বেতালায়ে তো হর সে কুনি হৃদয়ে তো। দুনিয়ার জীবন অতিবাহিত করব, আমার মৃত্যুকে আমার সামনে রাখতে হবে। দুনিয়ার সকল কিছু অতিবাহিত করব, সব কিছু একমাত্র হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়া ইজহাদ ফীমা ইবদান নাসি ইউহিব্বুকান নাস। দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো, এই জন্য দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে। দুনিয়ার মোহ থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে নেয়। যার মধ্যে এই দুনিয়ার মহব্বত কমে যাবে, দুনিয়ার মহব্বত যদি কমে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আবার মানুষের মহব্বতের ব্যক্তিতে পরিণত করে দিবে। যে সমস্ত মানুষদেরকে আমরা আল্লাহর ওলি বলে বিশ্বাস করি, আল্লাহর খাস বান্দা বলে বিশ্বাস করি, যাদের সাথে আমাদের ওঠা বসা থাকে, এদেরকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন ওই সমস্ত মানুষেরা দুনিয়ার কথা কম বলে, ওরা আখিরাতের কথা বেশি বলে, মৃত্যুর কথা স্মরণ বেশি করিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার মৃত্যুর কথা স্মরণ করার কথা বলেছেন, অথচ আমরা দৈনিক একবারও মৃত্যুর কথা স্মরণ করি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় কবরস্থানে একটা সালাম পর্যন্ত আমরা পৌঁছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কথাটা শুদ্ধ আমরা বলতে পারি না। আমরা কিভাবে 70 বার স্মরণ করব? দৈনিক তো একবারও অনেকে আমরা স্মরণ করি না, শুধুমাত্র জুমা আসলে কবরস্থানের পাশে গিয়ে হয়তো অনেকে করি, তাও অনেকে জিয়ারতও করি না। আমাদের যার মতো করে সেই চলে যায়। আমাদেরকে এগুলো করতে হবে, আল্লাহর কাজগুলো আমাদেরকে করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। প্রিয় হাজরিন, আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবের মানুষগুলো ভালো ছিল নাকি খারাপ ছিল? আপনারা কি এতটুকু ইতিহাস পড়েন নাই? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবের মানুষগুলো ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। খারাপ বলতে কিরকম খারাপ? আমাদের এই সমাজের মতো আরো জঘন্যতম। আপনারা শুনেছেন শুধু একটা কথাই, কোনটা? কন্যা সন্তান হলেই জীবিত হতে পারে, মায়ের সাথে ছেলের অবৈধ সম্পর্ক
কোনটা ভাই কোনটা বোন পরিচয় ছিল না। সামান্য উটের ঘাস খাওয়া থেকে শুরু করে উঠানি যুদ্ধ লেগে যেত, দিনের পর দিন একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে খেত। কারো প্রতি কারো মহব্বত ছিল না, কারো প্রতি কারো কোনো ভালোবাসা ছিল না, দয়া মায়া ছিল না। বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে তারা সর্বদা জড়িত থাকত, নেশার মধ্যে জড়িত থাকত, মদের মধ্যে জড়িত থাকত, মিথ্যা রাহাজানির মধ্যে জড়িত থাকত। এমন একটি সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলো জ্বালিয়ে দিলেন, কোরআনের নূর ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মানুষ তার দোকান খোলা রেখে মসজিদে চলে যায়, কেউ নেয় না। একজন আরেকজনের সম্পদ আর ধরে না। একজন অপরিচিত মহিলা দেখলে চোখ তুলে আর থাকায় না, সে চোখ নিচে করে ফেলে। যার যার স্বাধীনতা সে পেয়ে গেল। শুধু মুসলমান নয়, সে সময়ের আরবের কাফেররা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, সাহাবীদের আদর্শ দেখে নিজেরা পর্যন্ত বিচলিত হয়ে গিয়েছিল। তারা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের নূরের আলোতে নিজেদের জীবন ভাসাতে শুরু করেছিল। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বর্তমান সময়ে দেখেন, রাহাজানের মধ্যে আমাদের কোনো কমতি নেই, মিথ্যার মধ্যে আমাদের কোনো কমতি নেই, পরের হক নষ্ট করার মধ্যে আমাদের কোনো কমতি নেই। প্রতি মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে আমরা সেই মিথ্যের মধ্যে জড়িত হয়ে গেছি। অথচ আমরা কোন নবীর উম্মত, যে নবী আইয়ামে জাহেলিয়া যুগের মতো অন্ধকারাচ্ছন্ন জগতে এসে যেখানে মানুষগুলো অসভ্য ছিল, বর্বর ছিল, তাদের মধ্যে কোনো প্রকারের জ্ঞানের বাড়াই ছিল না, সেই যুগে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ বিলিয়ে দিয়ে মানুষদেরকে সৎ মানুষে পরিণত করেছে। আজকে আমরা আধুনিক যুগে এসে বিজ্ঞানের এত উন্নয়ন হওয়ার পরেও কিন্তু আমরা সুমানুষ হতে পারলাম না। শুধুমাত্র হাতে কলমে আমাদের চেহারায় বডি ল্যাঙ্গুয়েজ আমরা মানুষ হয়েছি, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ওই আসল যে মানসিকতা আমাদের মধ্যে থাকা দরকার, আমরা সেটা এখনো অর্জন করতে পারিনি। কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রিসার্চ করে, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা কোরআন সুন্নাহর কথা কোথাও হলে সেখান থেকে নিজেদেরকে ফিরিয়ে নিই। কোথাও যদি মাঠ থেকে আনা হয়, মাছ গাড়ির আয়োজন করা হয়, সব মানুষ সেখানে তাকিয়ে থাকে। কিন্তু একটা মাহফিল হলে বা কোরআনের কোথাও আলোচনা হলে কিংবা কোথাও কোরআন তেলাওয়াত হলে সেদিকে আমরা যাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আর আমরা মসজিদে ঢুকলে আমাদের ভিতরে কেমন কেমন জানে লাগে, কেমন জানে বাহির হতে পারে। পিছনে একজন নামাজ পড়ে সামনে থেকে দৌড়ে সরে যায়। আর বাজার হলে সারা দিন বসে বসে দুনিয়ার হাবিজাবি গল্প সব করি, দুনিয়ার আরেকজনের বিভিন্ন ধরনের মানুষের কথাবার্তা গুলো বলি, কিন্তু সেখান থেকে আমাদের একদম বিরক্তি বোধ হয় না, এখানে আসলে বিরক্ত বোধ হয়। আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আকর্ষিত হতে হবে। এই আদর্শে যদি আমরা আকর্ষিত হতে চাই, আমাদেরকে সব মানুষের সাথে আমাদের সম্পর্ক গড়াতে হবে। আর সব মানুষগুলো আপনারা নিজেরাই নির্বাচন করবেন। প্রিয় হাজিরিন, তাহলে কিয়ামতের মাঠে গিয়ে যেন আমাদেরকে আফসোস করতে না হয়, এই জন্য এই দুনিয়ার জমিনে আমাদেরকে জোগাড় করতে হবে। আল্লাহ পাক যেটা বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কিয়ামতের মাঠে গিয়ে যখন বলবে, আহা আমি যদি এই হাসরের ময়দানের জন্য আগে থেকে যদি প্রেরণ করতাম কতই না ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আর মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।